আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে মরিচের বাজার নিয়ে আলোচনা করব। মরিচের বাজার ব্যাপক পরিবর্তন। আপনারা যদি শুনেন অনেকেই আছেন যে অবাক হয়ে যাবেন। তো সেটা নিয়ে আলোচনা করব। মরিচের গাছ দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক ভালো একটা রেজাল্ট। আপনার গাছগুলো অনেক সুন্দর, সতেজ এবং ফুলের জালি চলে আসছে। তো ইনশাল্লাহ খুবই ভালো একটা আছে, কিন্তু বাজারটা একটু অনেক কমে যাওয়ার মেন রিজন হচ্ছে যে যেমনটা ফুলজালি এসেছে, পাশাপাশি হচ্ছে যে এলসি ঢুকেছে। আপনারা তো জানেনই যে যখন এলসি ঢুকে তখন কিন্তু মরিচের দাম কমে যায়, এটাই স্বাভাবিক, ঠিক আছে? তো দেখুন, গাছে কিন্তু ফুলজালি আছে, এটাতে কম, এটাতে মাশাআল্লাহ ভালো, এটাতে কিন্তু ফুলজালি খুব ভালো আছে। তো মরিচ যে পরিমাণ ফুলজালি আছে এবং আমার বাংলাদেশে যে পরিমাণ মরিচ আছে, তাতে একটা ভালো একটা দাম পাতক কৃষক। কিন্তু আসলে এলসি ঢোকার কারণে কিন্তু মরিচের রেটটা অনেক কমে গেছে। আর এলসি ঢুকে মরিচের রেটটা কমে গেছে, আসলে জানি না যে আমাদের বাংলাদেশের যে যারা বড় লেভেলে আছে তারা আসলে মরিচের যে এলসিটা কেন আনে। আসলে আমাদের বাংলাদেশের কৃষককে আসলে ক্ষতিগ্রস্ত করার জন্য আনে, না আসলে তারা কি ওই এলসি মরিচের ভিতরে কোনো ধরনের মাদক আনার হয়তো বা পরিকল্পনা। কারণ যদি এলসি মরিচের মধ্যে যদি মনে করেন যে 5 মণ গাঁজা আনা যায় বা 1000 যদি ফেন্সিডিল আনা যায়, তাহলে বুঝতে পারছেন যে তাদের কী পরিমাণ ফয়দা। তো আসলেই কি তারা কি আমাদের বাংলাদেশে জনগণের ভালো চাই বলে কি তারা কি আসলে এই এলসি মরিচটা আনে, মানে কৃষকের ভালো চাই বলে, না আসলে তারা আসলে এই যে কৌশল, মাদক আনার যে কৌশলটা করার জন্য কি আসলে এই মরিচটা আনে? এটাই হচ্ছে ভাবার বিষয়। তো আপনারা অবশ্যই এই কমেন্ট করে জানাবেন আসলে এটার কোনটা সঠিক হবে, ঠিক আছে? তো এই বেশ কটা কারণ আছে মরিচের দাম কমার কারণ। সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে আপনার ওই যে এলসি আসার কারণে। এলসিটা আসে, তাও এলসি ভালো হয় না, ঝাল নাই। আর আমাদের দেশি মরিচ কিন্তু খুবই ভালো ঝাল। আর মরিচের বাজার কিন্তু খুব একটা বেশি উঠি নাই। মরিচের বাজার ছিল আপনার 250 টাকা, 270 টাকা কেজি। কিন্তু এখন হচ্ছে যে আপনার মরিচের রেট হয়ে গেছে একবারে এতটা কমে গেছে যে আপনার 130 টাকা, 100 টাকা, এর থেকেও অনেক কমে যাবে যেহেতু এলসি ঢুকে গেছে। কিন্তু আমি একটু নিউজ পেলাম, যার কারণে কথাটা বললাম, যে আসলে আমার বাংলাদেশের যে যারা বড় বড় দায়িত্বে আছে, তারা কি আসলে এই যে মরিচের দামটা কি আসলে জনগণের জন্য করতেছে, না আসলে তারা এই আপনার তারা ওই যে মাদক আনার জন্য করতেছে। কারণ এলসি মরিচের ভিতরে আপনারা জানেনই যে অনেকেই আছে যারা মাদক আনে, যেমন ফেন্সিডিল, গাঁজা, ইন্ডিয়া থিং, তারা আনতে পারলে কিন্তু ভালো একটা তাদের ফয়দা। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি মনে করি যে বাংলাদেশের কৃষককে নিয়ে ভাবতে হবে এবং জনগণকে নিয়েও ভাবতে হবে। এখন আপনি যদি কৃষককে মানে ক্ষতিগ্রস্ত করে ফেলেন, তাহলে কৃষক কিন্তু চাষাবাদ করা বাদ দেবে, তখন কিন্তু আপনারা আরও সংকটে পড়বেন। এই জন্য আপনাদেরকে চিন্তা করতে হবে যে আসলে কৃষকের দৃষ্টিভঙ্গি বা কৃষকের দিকে আপনাকে নজরদারি রাখতে হবে। এবং সবথেকে বড়ো কথা হচ্ছে যে যারা কৃষি অফিসার আছেন, আপনারা অনেক সময় মাঠকে ভিজিট করেন না। বিভিন্ন মাঠে বিভিন্ন কিছু প্রয়োজন হতে পারে, কোথায় পানির প্রয়োজন, কোথায় পানি দেওয়ার প্রয়োজন, বা কোন জায়গায় পানি অতিরিক্ত হচ্ছে সেখানে পানিটা কীভাবে নিষ্কাশন করা যায়, এগুলো ভাবতে হবে। তো যাই হোক, আপনার আমি যেটা ফাইনালি বলতে চাচ্ছি যে মরিচের বাজারটা নর্মাল এবং কমে যাওয়ার মেন রিজন হচ্ছে যে আপনার এই এলসি ঢোকার কারণে, ঠিক আছে? তো ব্যাপক আপনার মরিচের বাজার কমে গেছে, এখন 100 টাকা, 130 টাকা, এক এক সময় এক এক কমে যাচ্ছে। তো এটা হচ্ছে বিষয়। তো গ্যাস আজকের আপডেট এতটুকু, ইনশাল্লাহ পরে জানাবো। আর গাছ মাশাআল্লাহ ভালো, ফুলজালি আছে। আমি মনে করি যে কৃষকরা খুব একটা লাভবান হয় না, যত লাভবান হয় হচ্ছে বড় বড় লেভেলের মানুষ এবং যারা সিন্ডিকেট আছে তারা। তাছাড়া কিন্তু কৃষকরা সবসময় কিন্তু ক্ষতির সম্মুখীন হয়, ঠিক আছে? তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। সবাই যদি মনে করেন ভিডিওটা হেল্পফুল, তো অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো দর্শক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।